সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াচ পয়েন্টে এই নতুন পর্বে। এই ভিডিওতে আমরা একটি খেলা খেলবো, সেটা হচ্ছে মৌলিক সংখ্যার খেলা। তোমাদের অনুক্রম ধারা অধ্যায় খেলাটি রয়েছে অনুক্রম পাঠের ভিতরে। এই মৌলিক সংখ্যার খেলাতে বন্ধুরা আমাকে কিছু শর্ত দেওয়া আছে এবং কিছু মৌলিক সংখ্যা লিখতে বলেছে। সেই শর্তগুলো কি কি দেখো। সাধারণ পার্থক্য, অর্থাৎ পরপর দুটি পদের মধ্যে কি পার্থক্য হবে সেটি আমার দেওয়া আছে। কখনো 2, কখনো পার্থক্য 4 হবে, কখনো 9, কখনো 10, কখনো 14, আবার কখনো 20। এই পার্থক্যগুলো বজায় রাখবো। এবং এখানে আমার 3টি সংখ্যা লিখতে বলেছে, যে আমাকে এরকম 3টি সংখ্যা লিখে দেখাও যারা মৌলিক সংখ্যা হবে এবং যারা এই শর্ত মেনে চলবে। চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা প্রথমে কি বলেছে? সাধারণ পার্থক্য 2। বন্ধুরা একটু খেয়াল করো, যদি আমি প্রথম সংখ্যাটি কি 3 নিই, 3 কি একটি মৌলিক সংখ্যা না? হ্যাঁ, 3 একটি মৌলিক সংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো যে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যাদেরকে এক কিংবা ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, তো 3 একটি মৌলিক সংখ্যা। আবার 3 এর পর যদি আমি পার্থক্য 2 নিই, কত হয়? 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7। বন্ধু দেখো তো, 3, 5, 7 তিনটাই কি আমার মৌলিক সংখ্যা? হ্যাঁ, তিনটাই আমার মৌলিক সংখ্যা এবং এদের মধ্যে পার্থক্য কত করে? 2 করে বজায় আছে, যেটা কিনা সাধারণ পার্থক্য ছিল। আবার দেখো বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীতে সাধারণ পার্থক্য কত? 4। তাহলে আমি ধরো আবার 3 কি যদি নিই প্রথম মৌলিক সংখ্যা হিসেবে, 3 আর 4 যোগ করলে কত হয়? 3 আর 4 যোগ করলে 7 হয়। আবার 7 আর 4 যোগ করলে 11 হয়। বন্ধুরা একটা জিনিস খেয়াল করো তো, 3, 7, 11 এই তিনটাই কি আমার মৌলিক সংখ্যা না? হ্যাঁ, তিনটাই হচ্ছে আমার মৌলিক সংখ্যা। এবং এদের মধ্যে পার্থক্য কত করে? 7 আর 3 বিয়োগ করলে 4 হয়, 11 আর 7 বিয়োগ করলে 4 হয়, অর্থাৎ সাধারণ পার্থক্য 4। তাহলে আমার এই শর্তটা পূরণ করেছে, তাই না? আবার দেখি তৃতীয় শর্ত কি। তৃতীয় শর্তটি হচ্ছে গিয়ে সাধারণ পার্থক্য আমার 9 রাখতে হবে। বন্ধুরা চলো আমরা প্রথম সংখ্যা যদি 3 ধরি, তাহলে আমরা কি পাই? ধরো প্রথম সংখ্যাটি আমি 2 ধরলাম, একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে? 2ও একটি মৌলিক সংখ্যা। 2 এর পরে 9 ঘর আগালে 11 পাই। কিন্তু বন্ধুরা 11 পর যদি আমি 9 ঘর আগাই, আমি কত পাই বলতো? 20 পাই। 20 কি একটি মৌলিক সংখ্যা? একদমই না। তার মানে আমি এই 11 পরে আর যেতে পারছি না। এরপর পার্থক্যটি দেখো বন্ধুরা, সেটি হচ্ছে গিয়ে 10। 10 পার্থক্য, অর্থাৎ তোমাকে এমন 3টি পরপর মৌলিক সংখ্যা লিখতে হবে যাদের মধ্যে সাধারণ পার্থক্য থাকবে 10। চলো দেখে নিই। ধরো তুমি প্রথম সংখ্যাটি লিখেছো 3, 3 আর 10 যোগ করলে কত হয়? 13, 13 আর 10 যোগ করলে 23। বন্ধুরা একটা জিনিস একটু খেয়াল করো, 3, 13, 23 তিনটাই কি মৌলিক সংখ্যা না? হ্যাঁ, তিনটাই মৌলিক সংখ্যা। এবং তাদের মধ্যে পার্থক্য কত? 13 থেকে 3 বাদ দিলে 10 হয়, আবার 23 থেকে 13 বাদ দিলে 10 হয়, মানে 10 করে পার্থক্য তারা বজায় রাখছে। এরপর শর্তটি দেখে নি বন্ধুরা। পরের শর্তটি বলেছে 14, অর্থাৎ আমাকে 14 করে পার্থক্য বজায় রাখতে হবে পরপর আমার পদগুলোর মধ্যে। চলো আবার শুরু করা যাক। ধরো এবারও আমি প্রথম সংখ্যাটি 3 নিলাম মৌলিক সংখ্যা হিসেবে। 3 এর পর যদি আমি আরো 14 ঘর আগাই, কত পাবো? 17। 17 পর যদি আরো 14 ঘর আগাই, তুমি বলতে পারো কত পাই? 31। বন্ধুরা খেয়াল করো, এই 3, 17, 31 তিনটা সংখ্যাই কিন্তু আমার মৌলিক সংখ্যা, তাই না? এবং এই প্রত্যেকের পার্থক্য কত? 14 করে, যেটা কিনা আমরা একটু আগে সাধারণ পার্থক্য দেখেছি। তাহলে 3 থেকে 17 হচ্ছে 14, আবার 17 থেকে 38 হচ্ছে 14। বন্ধুরা এরপর আমরা একদম শেষেরটা দেখবো। শেষে কি বলা হয়েছে? 20। সাধারণ পার্থক্য কত? 20। অর্থাৎ আমাকে এমন 3টা মৌলিক সংখ্যা নিতে হবে যাদের পার্থক্য 20 করে হবে। চলো শুরু করা যাক। ধরো প্রথম সংখ্যা হচ্ছে 3, 3 এর পরে যদি 20 যোগ করি কত হয়? 23, আর 23 এর পরে 20 যোগ করলে 43। বন্ধুরা খেয়াল করো, 3 বলি, 23 বলি আর 43 বলি, তিনটা সংখ্যাই কি আমার মৌলিক সংখ্যা না? অবশ্যই। এবং এই তিনটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? 20 করে। কিভাবে? তুমি 23 থেকে 3 বাদ দাও 20, আবার 43 থেকে 23 বাদ দাও 20 পাবে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই খেলাটির মূল বিষয়টি কি ছিল, যে আমাকে কয়েকটি মৌলিক সংখ্যা লিখতে হবে কিন্তু কিছু শর্ত সাপেক্ষে। আর এই শর্তগুলো দিয়ে আমি পুরো মৌলিক সংখ্যার ছকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এই খেলাটি বুঝতে পেরেছো।